রোজাকে সঠিক হওয়ার জন্য আমাদেরকে ৬টা শর্ত মানতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হচ্ছে এই রমজান মাস আমাদের চলে যাচ্ছে। এই রমজানের গুরুত্বপূর্ণ, এই রমজানের কি পরিমাণে গুরুত্ব আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে আল্লাহ তাআলা বান্দার উপর রোজাকে ফরজ করছেন, যেমনিভাবে পূর্ববর্তীদের উপর এই রোজা ফরজ ছিল। এই রোজা যখন আমরা রাখবো, এই রোজা রাখলে এর দ্বারা আমাদের লাভ কি? আল্লাহ তাআলা পরবর্তীতে বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজার মাধ্যমে, এই রোজার দ্বারা তোমরা মুত্তাকি হয়ে যাবা, পরহেজগার হয়ে যাবা। এই রোজা রাখার দ্বারা, এই রোজা রাখার মাধ্যমে তোমরা মুত্তাকি হয়ে যাবা। এটা আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলছেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদেরকে আচ্ছাদিত করতে যাচ্ছে এমন একটি মাস, তোমাদেরকে ধরতে যাচ্ছে এমন একটি মাস, যেই মাসের একটি রজনী 1000 মাসের চেয়ে উত্তম। তাহলে এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসের ব্যাপারে বলা হয়েছে, কেউ যদি একটি নফল ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলা এটাকে বাড়াইতে বাড়াইতে আল্লাহ তাআলা ফরজের সমতুল্য করে দেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মাসে কোনো ব্যক্তিকে যদি, কোনো বান্দাকে যদি কেউ ইফতার করায়, তাহলে সেই ইফতারটা হোক একটা খেজুরের মাধ্যমে বা অল্প কোনো কিছুর মাধ্যমে যদি ইফতার করায়, তাহলে সারাদিন সিয়াম সাধনা করে ওই ব্যক্তি যে পরিমাণে নেকি পাইছে, যে তাকে ইফতার করানোর কারণে আল্লাহ তাআলা তার আমল নামায় সেই পরিমাণে নেকি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তাহলে এই রোজার মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত পাওয়ারফুল আমল, অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এই রোজা। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যদি রোজা না রাখি, এই রমজান মাস যদি আমরা আমাদের গুনাহকে মাফ না করাইতে পারি, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি নিপাত যাক, যে ব্যক্তি রমজানুল মুবারকের মতো বরকতপূর্ণ মাস পাওয়ার পরেও জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। যে আল্লাহ তাআলা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যদি না বানাইতেন, এই তামাম পৃথিবীতে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শাফাআতের কুবরার চাবি দান করবেন। যে পয়গম্বর জান্নাতে ঢোকার আগ মুহূর্তে কোনো পয়গম্বর জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না, সেই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি রমজান মাস পাওয়ার পরেও জীবনের গুনাহ মাফ না করাইতে পারো, তোমার মতো হতভাগা, তোমার মতো দুর্ভাগা এই দুনিয়ার জমিনে আর কেউ নাই। তাহলে রোজার গুরুত্ব আমাদেরকে দিতে হবে, অবহেলা করলে হবে না। যে আমরা রোজা রাখবো না, রোজা না রাখলে কি হবে এটা আপনি পরে বুঝবেন। কিন্তু তোরা বা অনেক মানুষ মৃত্যুর পরে বলতে থাকবে, যদি আমি মাটি হয়ে যাইতাম, যদি আমি দুনিয়াতে যাইতাম, তাহলে অনেক আমল করতাম, সারাদিন আমল করতাম, সারাদিন রোজা রাখতাম, কোনো কিছু খাইতাম না, বন্ধু বান্ধবের সাথে আড্ডায় লিপ্ত হইতাম না। তখন আফসোস করলে হবে না, এই আফসোসটা আমাদেরকে দুনিয়াতে করতে হবে। যে আমরা যে রোজা রাখতেছি, এই রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কার দান করবেন, নিজ হাতে আল্লাহ তাআলা পুরস্কার দান করবেন। তো এই রোজাকে সঠিক হওয়ার জন্য আমাদেরকে ৬টা শর্ত মানতে হবে। ১ নাম্বার শর্ত হচ্ছে আমাদের জবানকে কন্ট্রোল করতে হবে। দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে আমাদের চক্ষুকে হেফাজত করতে হবে। তৃতীয় নাম্বার শর্ত হচ্ছে আমাদের কানকে কন্ট্রোল করতে হবে। চতুর্থ নাম্বারে হচ্ছে আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করতে হবে। পঞ্চম নাম্বারে হচ্ছে হালাল রুজি দ্বারা আমাদেরকে বক্ষণ করতে হবে। হালাল রুজি যদি বক্ষণ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের, কারণ হাদিস শরীফের ভিতরে আসছে, হারামকে যদি ইবাদত বন্দেগী করি, তাহলে ওই ব্যক্তির ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। তো এত কিছু করার পরেও কখনো গর্ব করে বলা যাবে না, বরং বিনয়ের সাথে আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলাকে বলতে হবে, যেভাবে রোজা রাখার কথা ছিল সেভাবে রাখতে পারি নাই, যেভাবে সেজদা দেওয়ার কথা ছিল সেভাবে সেজদা দিতে পারি নাই। এভাবে বিনয়ের সাথে আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলাকে বলতে হবে। এই কাজগুলো যদি, এই ৬টা শর্ত যদি মেনে আমরা চলতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের রোজা আল্লাহ তাআলা কবুল করবেন। আমাদের রোজার মধ্যে কোনো আল্লাহর রহমতে
এই 6টা শর্ত যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার রোজাকে একবারে চাঙ্গা করে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার আমল করার তৌফিক দান করুন, আমিন।